নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। অঙ্কিতা অধিকারীকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোচবিহারের জেলা সম্পাদক করল। একটা কোনো পার্টি যখন কোনো সিদ্ধান্ত নেয় বা কাউকে কোনো পদে বসায়, তার মাধ্যমে একটা বার্তা দিতে চায়। বর্তমান সময়ে আমরা দেখেছি সভাপতি হোক বা অন্য কোনো পদ হোক দিয়ে সেই পলিটিক্যাল পার্টি একটা মেসেজিং করে। কোনো সময় জাতপাতের মেসেজিং হতে পারে, ব্রাহ্মণ বা কোন জাতপাতের এতে দিল তার উপর হতে পারে, বা কোনো সময় হতে পারে যে কোন পজিশনে কাকে দিল, সে কোথা থেকে এসেছে, সে কি ক্যারি করে নিয়ে যাবে, সেটা হতে পারে। তো তৃণমূল কংগ্রেস যে এই অঙ্কিতাকে সম্পাদকের পদ দিল, ঠিক কোন মেসেজিংটা দিল? পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে আমরা দেখলাম যে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গিয়েছিল, এবং যেই আজকে যে শিক্ষা দুর্নীতি, আর কি অঙ্কিতা অধিকারীকেই প্রথম আমরা দেখলাম যে হাতে নাতে শাস্তি পেল। শুধু চাকরি চলেও যায়নি, অঙ্কিতা তার টাকাটা পর্যন্ত কিন্তু ফেরত দিতে হয়েছিল। এসএসসি দুর্নীতির প্রথম যে আমরা দেখতে পেলাম জনসমক্ষে এলো যে শাস্তি, সেটা কিন্তু প্রথম অঙ্কিতার যেমন একদিকে চাকরি গেল, অঙ্কিতা তাকে দুটো দফায়, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি তখন বিচারপতি ছিলেন, তিনি কিন্তু দু দফায় তার চাকরির যে টাকা সেটা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এবার সেই অঙ্কিতাকে আবার নিয়ে এসে পার্টির সম্পাদকের পদ দিয়ে দিল হচ্ছে তৃণমূল। এখনও আমরা কি দেখছি? এখনও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা দুর্নীতি তদন্ত চলছে, এখনও পার্থ চট্টোপাধ্যায় জেলে, এখনও একাধিক শিক্ষা অধিকর্তা, প্রাক্তন অধিকর্তা জেলে, এখনও মানিক ভট্টাচার্য জেলে। অর্থাৎ শিক্ষা দুর্নীতি ফুল সুইংয়ে তদন্ত চলছে। তো এবং প্রচুর ছাত্রছাত্রী, তারা এখনও যারা যোগ্য, যারা পাশ করেছিলেন, যাদের চাকরি হয়নি, তারা এখনও আন্দোলনে আছেন। তো একদিকে দুর্নীতির তদন্ত চলছে, ইডির রেড চলছে নানা জায়গায়, একদিকে মন্ত্রীরা জেলে, তার মধ্যেই অঙ্কিতাকে আবার তৃণমূল একটা সম্পাদকের আসনে বসিয়ে দিল। তাতে দুটো বার্তা উঠে আসে। একটা হচ্ছে আর কি ডোন্ট কেয়ার একটা ভাব, যে দুর্নীতি হচ্ছে তাতে কি এসে গেছে, দেখো লোকসভা ভোটে আমরা জিতেছি, 4টে যে বিধানসভার উপনির্বাচন হলো তাতেও আমরা জিতেছি, অথচ মানুষ এই দুর্নীতিকে খুব একটা আমল দিচ্ছে না, আর কি ভোটের অন্তত ফলে দেখা যাচ্ছে না। ফলে ভোটের ফলে যদি দুর্নীতিকে আমল না দেয় তাহলে ডোন্ট কেয়ার, তাহলে ব্যাপারই নেই। ফলে অঙ্কিতাকে আমরা আর কি দিলাম, তো কোনো তাতে কি হবে? তাতে কি ভোট আমাদের বিরুদ্ধে যাবে? এই তো শিক্ষা দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জেলে, এত লোক জেলে, মন্ত্রীর বাড়ির বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা পাওয়া গেছে, এত সোনার গয়না পাওয়া গেছে, তাতে কি? তারপরেও তো আমরা যে কে সেই, এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের যে কেন্দ্র বেহালা পশ্চিম, যেখানকার উনি বিধায়ক, সেখান থেকেও তো লিড নিয়েছি। ফলে মানুষ তো কোনো রকম এরকম নয় যে দুর্নীতির জন্য মানুষ সব রুখে দাঁড়িয়েছে, ঘুরিয়ে দাঁড়িয়েছে, একেবারেই হচ্ছে না। তদন্তের মতো চলছে, মানুষের জনগণের রায়ের মতো চলছে। আদতে যেটা হয়েছে যে মেখলিগঞ্জে এবার লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি, তৃণমূল। সেই মেখলিগঞ্জের যে ভালো ফল করায়, তার পেছনে বড় ভূমিকা ছিল প্রাক্তন মন্ত্রী, যাকে পরেশ অধিকারী। এবার আর কি সেই পরেশ অধিকারী যে মেখলিগঞ্জে তৃণমূলকে ভালো ফল দিয়েছে, তারই আর কি পুরস্কার দেয়া হলো অঙ্কিতাকে। জেলা সভাপতি বলেছেন যে ওখানকার যে অঙ্কিতা নির্বাচনে পরেশ অধিকারীর সঙ্গে একযোগে দলের কাজ করেছেন, দলে ভালো ফল পেয়েছে, তাই অঙ্কিতাকে নতুন পদ দেওয়া হলো। অর্থাৎ এক প্রকার ঘুরিয়ে স্বীকার করা, আর কি স্বীকার করে দিল যে দুর্নীতি হয় হোক, তাতে দলের যার বিরুদ্ধেই লাগুক, তাতে আমাদের কিছু এসে যায় না। আর কি দুর্নীতি এবং তৃণমূল এই জায়গা যে এর ফলে যে আরও আর কি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে যাবে, এটা শুধুমাত্র দেখুন একটা অঙ্কিতাকে নিয়ে নয়, এটা অঙ্কিতাদের নিয়ে। কারণ বর্তমান প্রজন্মের প্রতিনিধি হচ্ছে অঙ্কিতা। সেখানে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের আপনি যদি রাজনীতিতে আনতে চান,
তাহলে সেই জায়গায় একটা মেসেজিং দেওয়ার প্রয়োজন। কারণ অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে লোকে বর্তমান প্রজন্ম রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। কারণ রাজনীতি মানেই এই আর কি দুর্নীতি, এই সমাজ বিরোধীদের আখড়া, এই জায়গাটা থেকে রাজনীতি থেকে অনেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। এবং যাদের রাজনীতিতে একটা এখন আর কি সমাজসেবা নেয়, পেশাহার হিসাবে নিতে চান, তারাই রাজনীতিতে আসছেন। ইতিমধ্যেই আমরা দেখলাম তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে এই শিক্ষা দুর্নীতিতে, পাহাড়ের শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে রাজ্য পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানি না শেষ পর্যন্ত তদন্ত কী হবে বা অ্যাটল তারপরেও তাকে পদ থেকে সরানো হয়নি, সে এখনও স্বমহিমায় তার পদেই থেকে গেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি এই বার্তাটাই দিচ্ছে যে তুমি দুর্নীতি হোক বা যাই হোক, যদি দলের কাজ করো, দলের সঙ্গে সম্পৃক্ত হও বা দলকে বাড়াতে সাহায্য করো বা দলকে জেতাতে সাহায্য করো, সে তোমার ভাবমূর্তি যাই হোক না কেন, সেখানে দাঁড়িয়ে এটা কোনো বিষয় নয়। সেখানে দুর্নীতি হয় হোক, তাহলে আর কি একটা সময় পরেশ অধিকারীর এই চাপের মুখে মন্ত্রিসভা থেকে সরিয়ে পর্যন্ত দিতে হয়েছিল, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কিন্তু পরবর্তীকালে তোমাকে পুষিয়ে দেওয়া হবে, তোমাকে আবার যোগ্য পদ দিয়ে নিয়ে নেওয়া হবে। এই যে পরেশ, এটা তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায় যে পরেশ যখন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে ছিলেন, তখন তার নাকি একটা অন্যতম শর্ত ছিল মেয়েকে আর কি পদ দিতে হবে, চাকরি দিতে হবে। এবং সে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ছিল, পার্থ চট্টোপাধ্যায়ের আর কি ডেপুটি ছিলেন, ফলে নিজের মেয়েকেই সেখানে আর কি চাকরি হয়ে গিয়েছিল। সেটা নাকি তার অন্যতম দাবি ছিল যে মেয়েকে নিয়ে আসতে হবে। ফলে সমস্ত নিয়ম ফ্লাউট করে, এমনকি সে মৌখিক পরীক্ষা না দিয়ে, এবিলিটি টেস্ট না দিয়ে তিনি চাকরি পেয়ে গেছেন, সবাইকে ছাড়িয়ে পরের দিকে তালিকায় পরের দিকে নাম থাকলেও। সেই এখনও আমরা দেখতে পাচ্ছি যে রাজশেখর মান্থা কয়েকদিন আগেই বলছে ওএমআর শিট জালিয়াতি, সর্বশক্তি দিয়ে সিবিআইকে নামার নির্দেশ দিয়েছেন, বলেছেন যারা এথিক্যাল হ্যাকার তাদের পর্যন্ত সাহায্য নিন, রুটে যান, এই দুর্নীতিকে সমূলে উৎপাটিত করতেই হবে। তো দুর্নীতিকে সমূলে উৎপাটিত করতে হবে, কিন্তু তো শাসক দল বা তাদের তো একটা সাহায্য দরকার সেখানে। কিন্তু সেখানে আমরা দেখলাম না যে শাসক দল যে পাশে দাঁড়িয়ে বলছে না চলো আমরাও হাতে হাত লাগাই। যেটা হয়েছে, একদিকে যখন বলা হচ্ছে মঞ্চ থেকে, তখন বলা হচ্ছে এটা কিছু ভুল, আমরা সামলে নেব। এই ভুল সামলানোর মানে কি? অঙ্কিতাকে আবার পদ দিয়ে দেওয়া, যে শিক্ষা দুর্নীতিতে অন্যতম বড় একটা নিজেই মুখ, যে এবং সে তারপর মেসেজিংটা কি, যে একদিকে আমরা বলবো যে দেখো আমরা এই ভুলগুলো শুধরানো নেবো, তো এইটা কোথায় শুধরানো হচ্ছে? আর কিছু হলেই সঙ্গে সঙ্গে নির্বাচনের ফলের দিকে হাত দেখানো হবে। এর ফলে আবারও আমি বললাম যে বর্তমান প্রজন্মের যারা রাজনীতিটাকে কিছু দেওয়ার জন্য, তারা এর ফলে মুখ ঘুরিয়ে নেবে। হ্যাঁ, তারপরে কি আপনি বলতে পারবেন না? নিশ্চয়ই বলা যাবে। আসবে, যারা আসবে তারা রাজনীতি থেকে কিছু রোজগারের আশায় আসবে, যারা রাজনীতিকে কিছু দিতে আসবে না, নিতে আসবে। আসছে নাকি? প্রচুর মানুষ তো আসছে। এরা আপনারা দেখছেন সংসদে গিয়ে ঘুমাচ্ছে, বিধানসভায় চুপচাপ বসে চলে আসছে, একটা হল্লাবোল করে বেরিয়ে যাচ্ছে, না কিছু বলতে পারছে, তাদের ওই মুখটা দেখানো হচ্ছে, তাদের চলে যাচ্ছে সেইভাবেই। ফলে অঙ্কিতার অধিকারীর এই যে বলা যেতে পারে দলীয় পদে উত্তরণ বা একেবারে সম্পাদকের দায়িত্ব পাওয়া, দেখুন সম্পাদকের দায়িত্ব বা না দায়িত্ব সে তো পরের কথা, তৃণমূল কংগ্রেসের কতটা কাজের পরিধি বাড়বে, কিন্তু জনমানুষে যে আর কি বার্তাটা গেল সেখানে হলো যে দুর্নীতি করলেও কোনো অসুবিধা নেই তুমি যদি, কারণ সভাপতি বলেছে যে অঙ্কিতা তার বাবার সঙ্গে ভালো কাজ করেছে, তো দুর্নীতি করলেও তুমি যদি ভালো কাজ করো, আর কি ভালো কাজ মানে দলকে জেতাতে পারো, তার মার্জিন বাড়াতে পারো, তাহলে অসুবিধা নেই। যে জিনিসটা একই সময় আমরা কি দেখতে পাচ্ছি, আজকে দুর্নীতির সঙ্গে আরেকটা জিনিস মিলেছে, মাসেল পাওয়ার। সেখানে দাঁড়িয়েই এই যে আজকে জায়ান সিং, যাদের বাহুবলী, যার মাথায় এতদিন পর্যন্ত শাসক দলের নেতাদের হাত থাকার জন্যই না তারা এই জায়গায় বেরিয়েছে। অথচ তুমি যত কিছু করতে পারো, তোমার অবাধ লাইসেন্স আছে, যদি তুমি ডিভিডেন্ড দিতে পারো, অর্থাৎ ভোটের সময় তুমি যদি ডিভিডেন্ড দাও, তাহলে সব খুনমাপ, যতক্ষণ না তোমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে। এই রাজনীতি আর কি যে এসে যে বার্তা দিল, তার আমি জানি সমাজ জীবনে কিন্তু একটা গভীর ক্ষত সৃষ্টি করবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।